আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলার মনীষীদের শ্রদ্ধা জানিয়ে রক্তদান উৎসব পালন করল উত্তর দমদম তৃণমূল কংগ্রেসের ৩০ নম্বর ওয়ার্ড কমিটি। ৭ই মার্চ নিমতা আলিপুর বল খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস, সিআইসি সদস্য তাপস কর, বিন্দু মাধব দাস, সৌমেন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুখ্য আয়োজক ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন চক্রবর্তীর উদ্যোগ ছিল প্রশংসনীয়। অঞ্চলের বহু ব্যক্তি, প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। প্রত্যেক বক্তাই তপন চক্রবর্তীর উদ্যোগের প্রশংসা করে বাঙালি মনীষীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আবেদন রাখেন। তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির জনদরদী মনোভাবের কথাও এদিন সকলে ব্যক্ত করেন। আজকে সবথেকে বেশি তাৎপর্য বাংলা ভাষা, বাংলা রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা পালন করব। যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত থাকবে আমরা বাংলাকে এবং বাংলা ভাষাকে রক্ষা করব। এখানে বিভিন্ন মুনি ঋষিদের ছবি লাগানো হয়েছে এবং বিশিষ্ট গায়ক থেকে খেলোয়াড় থেকে যারা বাংলার নাম শুধু নয় দেশের নাম, বিশ্বের নাম অর্জন করেছে, আজকে তাদের স্মরণ করেছে। যারা ভোটাধিকার কেড়ে নিয়ে সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে আজ আওয়াজ উঠুক যে আমরা আগামী দিনে এই বাংলাকে বাঁচাতে আগামী ২৬-এর নির্বাচনে আমার বাংলার মা, আমার বাংলার মেয়ে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার সমস্ত দায়িত্ব তার হাতে সঁপে দেব। তাই সকলে মিলে এই অঙ্গীকারের মধ্যে দিয়ে দল যখন যে আন্দোলন ডাকবে সেই আন্দোলনে আমরা সামিল হব। এখানে যারা রক্তদান করছেন বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে আমরা তাদেরকেও আহ্বান জানিয়ে রাখলাম, এই রক্তদানের মধ্যে দিয়ে লিখে রাখুন যে আমরা বাংলা বাঁচাবো, বাঙালিদের বাঁচাবো, আমরা বাংলাকে একদল অন্য ভাষাভাষীর হাতে ছেড়ে দেব না। আমাদের বাংলা সর্বাধিক শহীদ হয়েছে এবং মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমরাও মাথায় রেখেছি আগামী দিনে প্রয়োজন হলে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমরা শেষ অর্থবিন্দু দিতে আমাদের সমস্ত ক্লাব সংগঠন, অঞ্চলবাসী আমরা সকলেই জয় বাংলা। মুখ্যমন্ত্রী যে ভাঙা এবং প্রতিবাদ জানাচ্ছেন সেটা দিল্লি পর্যন্ত তিনি নিয়ে গেছিলেন। এখানে আমাদের উপস্থিত আছে শিলা ঘোষ, যিনি ৩০ নম্বর ওয়ার্ডের একমাত্র ব্যক্তি যাকে নাকি জীবিত কিন্তু মৃত বলে ঘোষণা করেছিল। তাকে সঙ্গে নিয়ে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী দিল্লির দরবার পর্যন্ত গিয়েছিলেন প্রতিবাদ জানাতে। আজকে সেই প্রতিবাদের ভাষা কলকাতার রাজপথে মেট্রো চ্যানেলে তিনি ধর্নায় বসেছেন। সান্ধ্যকালীন অনুষ্ঠানে দেবদূত প্রকল্পের অন্তর্ভুক্ত বহু অসহায় ব্যক্তির হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। বাংলার ঐতিহ্য রক্ষায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্বারা পরিবেশিত মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।